Welcome back everyone to the second class of Grammar 101 এবং আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আমরা কমেন্টস করার আগে, সিম্পল সেন্টেন্স স্টার্ট করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে কি করছি সেটা একটু জেনে নেই। যে প্রিভিয়াস ক্লাসে আমরা টু ডু, টু বি এবং টু হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম যে এই টু ডু, টু বি আর টু হ্যাভ অনেকটা আরজিবির মতন। আরজিবি কি? আরজিবি, আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু মোস্ট প্রবাবলি। তো এদের তিন কালারের কম্বিনেশনে যেরকম সব রং বের করা যায়, এই টু ডু, টু বি, টু হ্যাভ এই তিনটার কম্বিনেশনে কিন্তু আমরা সকল টেন্স খুঁজে পাবো। যে বি ভার্বের সাথে কিভাবে ডু ভার্ব কানেক্ট করে আমরা একটা টেন্স বানাইতে পারি, বি ভার্বের সাথে হ্যাভ ভার্ব কানেক্ট করে, হ্যাভ ভার্বের সাথে ডু ভার্ব কানেক্ট করে কিভাবে কিভাবে কি করলে আমরা টেন্স বের করতে পারি। এর জন্যই আমরা বেসিক তিনটা ভার্ব গুলাকে জানলাম। আমরা টেন্সের ক্লাসে এই জিনিসগুলাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আজকে আমরা হয়তো একটা দুইটা টেন্সের ব্যাপারে আরো একটু জানতে পারবো। সো তার আগে বলছিলাম যে আজকে সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করব। সিম্পল সেন্টেন্স জানার আগে সেন্টেন্স কয় প্রকার সেটা একটু জেনে নিই। সেন্টেন্স আমাদের চার প্রকার। প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এরপর একটা কম্পাউন্ড সেন্টেন্স, এরপর একটা কমপ্লেক্স সেন্টেন্স, এরপর কম্পাউন্ড এবং কমপ্লেক্সের একটা মিক্স আছে। আমরা ট্রাই করব আজকে সিম্পল সেন্টেন্স শেষ করার আগে, নেক্সট দিন আমরা কম্পাউন্ড সেন্টেন্স শেষ করব, আর তার পরের দিন কমপ্লেক্স এর মেবি হাফ করব অথবা কমপ্লেক্স সেন্টেন্স শেষ করব, এর পরের দিন আমরা মিক্সটা শেষ করে ফেলবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সামনের প্রোগ্রাম গুলো। সবার আগে যেহেতু আমি বলছি সিম্পল সেন্টেন্স, তো আজকে আসেন চলুন সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করি। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কি? A simple sentence is a sentence that includes a subject and a verb. একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, at least সরি আরেকটা কি আছে, an object, একটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে। বাট, বাট কি জানেন? বাট হচ্ছে গিয়া কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কি? এইমাত্র যে কথাটা বললাম ঠিক ওইটার অপোজিট আরো একটা কথা বলবো, যে বাট ইট মে ইনক্লুড মাল্টিপল। মাল্টিপল মানে ওয়ান প্লাস ওয়ান বা ওয়ান প্লাস, যাই বলে, যারা ওয়ান প্লাস চালান, যাই হোক। বাট ইট মে ইনক্লুড মাল্টিপল মানে ওয়ান প্লাস, একের অধিক সাবজেক্ট অথবা এন্ড ভার্ব। একের অধিক সাবজেক্টস থাকতে পারে বা ভার্বস থাকতে পারে। ঠিক আছে? সো ফর একদম প্রথম যেটা, প্রথম ফর্মুলা এক দিয়ে আমরা একটু লিখে নিই, যে ফর্মুলা এসভি, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। ঠিক আছে? যদি আমরা কিছু দেখতে চাই, এক্সাম্পল দেখতে চাই, তাহলে কিরকম হয়? যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, যে জায়গায় বার্ডস হচ্ছে আমার সাবজেক্ট, ফ্লাই হচ্ছে আমার ভার্ব, যেটা ডু ভার্ব এবং ভার্ব ওয়ানে আছে, আর ইন দ্য স্কাই আমার অবজেক্ট। ঠিক না? এখন আমি যদি এই ডু ভার্বের ভার্ব ওয়ান কে ভার্ব টু তে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? ফ্লিউ হবে, যেটা ভার্ব টু। বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই, সাথে সাথে পাস্ট হয়ে গেল, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। যদি ফিউচার করতে চাই তাহলে কি হবে? উইল ফ্লাই, উইল ফ্লাই হবে। ঠিক না? যদি আমরা একটা এটা দেখলাম আমরা ডু টাইপের সেন্টেন্স, যদি একটা বি টাইপের সেন্টেন্স দেখি, যে কম্পিউটার্স আর ইম্পর্টেন্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, যে জায়গায় কম্পিউটার্স হচ্ছে আমার সাবজেক্ট, আর হচ্ছে আমার ভার্ব, বাকিটা আমার অবজেক্ট। যে আমি বলছিলাম যে বি ভার্ব একটা ইকুয়াল সাইনের মতো কাজ করে, বা সাবজেক্ট এর ব্যাপারে একটা ইনফরমেশন অবজেক্টে দেয়। সো সাবজেক্ট আমার কম্পিউটার্স, কম্পিউটার্স এর ব্যাপারে কি ইনফরমেশন দিছে, যে এগুলা বা কম্পিউটার্সরা ইম্পর্টেন্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। মডার্ন ওয়ার্ল্ডে কম্পিউটার গুলা ইম্পর্টেন্ট। ঠিক না? এখন এটাকে যদি আমরা পাস্ট করতে চাইতাম, যদি চাইতাম যে এটাকে পাস্ট করে ফেলি, তাহলে আর কি হয়ে যেত? নিঃসন্দেহে ওয়্যার হয়ে যেত, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আর কি হয়ে যেত? যদি আমরা ফিউচার করতে চাই, যদি আমরা ফিউচার করতে চাই তাহলে হয়ে যেত উইল বি।
future verb 1. Clear? Computers will be important in the modern world. So see, এখন আমাদের শুধু খালি একটাই বাকি থাকে যে হ্যাভ টাইপের ভার্ব। আমি বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ হয়। লাস্ট ক্লাসের একদম শেষে বলছিলাম যে রাব্বি হ্যাজ রেসপেক্ট ফর ইউ, হ্যাজ হচ্ছে আমার ভার্ব 1। চাইলে এটাকে আমরা যদি ভার্ব 2 করতে চাই, রাব্বি হ্যাড রেসপেক্ট ফর ইউ। যদি এটাকে ফিউচার করতে চাই, রাব্বি উইল হ্যাভ রেসপেক্ট ফর ইউ। ঠিক আছে? আছে, হ্যাড মানে ছিল, উইল হ্যাভ মানে থাকবে, থাকবে। ঠিক আছে? তো এটি হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স যেখানে সাবজেক্ট এবং ভার্ব একটা একটা করে আছে। সো নেক্সটে আমরা যদি দেখি, নেক্সটে আমরা বলছিলাম যে প্রিভিয়াসলি আমরা বলছিলাম যে বাট মাল্টিপল সাবজেক্ট এবং ভার্ব, মাল্টিপল ভার্ব থাকতে পারে। ঠিক আছে? মাল্টিপল মানে একের অধিক। চলেন আমরা দেখি একের অধিক সাবজেক্ট পাই কিনা। সেকেন্ড ফর্মুলা, যে জায়গায় এস এস ভি, যেহেতু এস এস আছে তার মানে বুঝাই যেতেছে দুইটা সাবজেক্ট এবং একটা ভার্বের কম্বিনেশনের মাধ্যমে আমরা সেন্টেন্সটা মেক করব, সিম্পল সেন্টেন্সটা মেক করব। বলছি কি এন্ড কানেক্টস টু সাবজেক্টস, দুইটা সাবজেক্টকে কে কানেক্ট করতেছে? একটা এন্ড কানেক্ট করে। অনেকে বলতে পারেন তাই তো ভাই কম্পাউন্ড হয়ে গেল। না, কম্পাউন্ডের কাজ হচ্ছে দুইটা সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করা, যেটা আমরা নেক্সট দিন জানবো। আর আজকে যেটা আমরা জানতেছি যে দুইটা সাবজেক্টকে কেমনে কানেক্ট করা যায়। ঠিক আছে? যেমন রহিম এন্ড করিম ফ্লাই ইন দ্য স্কাই। যদিও লজিক্যালি এটা এরোপ্লেন ছাড়া সম্ভব না, বাট স্টিল, যে রহিম আমার ফার্স্ট সাবজেক্ট, করিম আমার সেকেন্ড সাবজেক্ট, সরি করিম আমার সেকেন্ড সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টকে কি কানেক্ট করছে? এন্ড রহিম এন্ড করিম ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে? কোনো একটা সেন্টেন্স যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে না পারেন, সবার আগে উচিত আমাদের ভার্বটাকে ফাইন্ড আউট করা। ভার্ব ফাইন্ড আউট করলে তার আগে যা আছে পুরাটাই সাবজেক্ট হয়ে যায়, এবং এখানে কি সাবজেক্ট আমার দুইটা, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, যেটাকে এন্ড কানেক্ট করে রাখছে। ঠিক আছে? এটা গেল আমার ডু টাইপের ভার্বের জন্য, যেমন ফ্লাই। যদি আমি এটাকে বি টাইপের সেন্টেন্সে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? যে কম্পিউটার্স এন্ড আদার টেকনোলজিক্যাল ডিভাইসেস আর ইম্পর্টেন্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আর আমার ভার্ব, তাহলে পুরাটা আমার সাবজেক্ট, আর ইম্পর্টেন্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তো ফার্স্ট সাবজেক্ট কে আমার কম্পিউটার্স, আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে গিয়ে আদার টেকনোলজিক্যাল ডিভাইসেস। কে কানেক্ট করে রাখছে? এন্ড কানেক্ট করে রাখছে। ক্লিয়ার? এখন যদি আমরা হ্যাভ টাইপের ভার্বে যাই তাহলে দেখবো মাই ব্রাদার এন্ড আই হ্যাভ এ বিগ বিজনেস। মাই ব্রাদার এন্ড আই হ্যাভ এ বিগ বিজনেস। যেখানে হ্যাভ আমার ভার্ব, যেহেতু হ্যাভ আমার ভার্ব তার আগে পুরোটাই আমার সাবজেক্ট। যে জায়গায় মাই ব্রাদার আমার ফার্স্ট সাবজেক্ট, আই হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট। অনেকেই বলতে পারেন যে ভাই মি হয় না কেন? কারণ মি আসলে সাবজেক্টে বসে না, মি হচ্ছে গিয়ে আই এর অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? মি এন্ড মাই ব্রাদার আপনি বলতেই পারতেন, কিন্তু না, এভাবে বলা যাবে না, এটা ইনফর্মাল, এটা ফর্মালও না। ফর্মালের জন্য আমরা কি করি? যখনই আমরা আই বসাই, যখনই আমরা আই কে সাবজেক্ট হিসাবে বসাইতে চাই, বিশেষ করে এসএসভি তে, ও সেকেন্ড সাবজেক্ট এর জায়গায় বসে, সেকেন্ড সাবজেক্টের জায়গায় বসে। ক্লিয়ার? যেমন এই যে এখানে মাই ব্রাদার এন্ড আই হ্যাভ এ বিগ বিজনেস। ঠিক আছে? একটা জিনিস, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, যে সাবজেক্ট তো আমার দুইটা, এক এক। যদি এন্ড দিয়ে যোগ করি, এক আর এক যোগ করলে কত হয়? দুই। দুই কি সিঙ্গুলার না প্লুরাল? নিঃসন্দেহে প্লুরাল। সো প্লুরালের ক্ষেত্রে ভার্বটা ওইরকমই হবে। আমি বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার বসে তখন এস বাই এস যুক্ত হয়। এখানে কেন যুক্ত হয় নাই? কারণ তো এখানে সিঙ্গুলার না, এখানে কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে, এর জন্য এস বা ইএস যুক্ত হয় নাই। ঠিক আছে? চাইলে মাই ব্রাদার হ্যাজ লিখতে পারতেন, কিন্তু না, এখানে কি এক আর এক যুক্ত হইলে কি দুই হয়ে যায় না? প্লুরালের সব ক্ষেত্রে সবসময় হ্যাভ হয়। যেমন উই জিনিসটা কি প্লুরাল না? এটার সাথে কি হ্যাভ হবে না?
ঠিক না? এই যে ঠিক সেম ওয়েতে কম্পিউটার্স এন্ড আদার টেকনোলজিক্যাল ডিভাইসেস আর আর বুঝতে পারছেন? এর জন্যই যখনই এস এস ভি বানাবেন তখনই ভার্বটা অলওয়েজ প্লুরাল ফর্মে থাকবে। আই গেস এস এস ভি আমরা বুঝতে পারছি। সো এস ভিভি আমাদের থার্ড ফর্মুলাতে আমরা প্রোগ্রেস করি, যেখানে আমাদের দুইটা ভার্ব থাকবে। এস ভিভি দুইটা ভার্ব এবং এন্ড দুইটা, এই তো একটা ভুল করলাম, এন্ড দুইটা ভার্বকে কানেক্ট করবে। ঠিক আছে? এন্ড কানেক্টস দ্য টু ভার্বস, দুইটা ভার্বকে কানেক্ট করে। ঠিক আছে? যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আই সার্চ ফর ইনফরমেশন এন্ড প্লে গেমস অন মাই কম্পিউটার। দেখেন, আই সার্চ ফর মাই ইনফরমেশন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এরপর আসছে এন্ড, এরপরে ডাইরেক্ট ভার্ব আসছে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট আসে নাই। ঘটনা বুঝতে পারছেন? এই এন্ডটা কিন্তু এই ভার্ব আর এই দুইটা ভার্বকে কানেক্ট করতেছে। মাঝখানে অবজেক্ট আসলে কোনো একটা ফ্যাক্ট না। আমি যদি অবজেক্ট নাও দিতাম তাও কি হতো? আই সার্চ এন্ড প্লে গেমস অন মাই কম্পিউটার, হয়ে যেত না? সাথে সাথে হয়ে যেত। সো এই অবজেক্ট আসলে কোনো ম্যাটার না, আপনি চাইলে অবজেক্ট দিলে সেন্টেন্সটা আরো সুন্দর হয়। ঠিক আছে? যে আই সার্চ ফর ইনফরমেশন এন্ড প্লে গেমস অন মাই কম্পিউটার। যদি এটাকে পাস্ট করতে চাইতাম তাহলে কি হইতো বলতে পারবেন? আই সার্চ সার্চ, এটা আমার ভার্ব টু হয়ে যেত, আই সার্চড। তখন সাথে সাথে এটাকে প্লেটও করে ফেলতে হতো, PLAYED, প্লেট। ঠিক আছে? এটা আমার সাথে সাথে ভার্ব টু হয়ে যেত। আই সার্চ ফর ইনফরমেশন এন্ড প্লেড গেমস অন মাই কম্পিউটার, দুইটাই আমার পাস্ট হয়ে গেছে। টেন্সটা আমার ব্যালেন্স হয়ে গেল, টেন্সটা আমার কি হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। যদি আমি ফিউচার করতে চাই তাহলে কি হবে? আই উইল সার্চ, SEARCH, আই উইল সার্চ ফর ইনফরমেশন এন্ড, আর উইল লাগবে না, একবার উইল হয়ে গেছে, আমার আর উইল লাগবে না। আই উইল সার্চ ফর ইনফরমেশন এন্ড প্লে গেমস অন মাই কম্পিউটার, কারণ উইলের পরে সবসময় আমরা ভার্ব ওয়ানই বসাই, তো এখানে আমার ভার্ব ওয়ানই বসবে। ঠিক আছে? যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যে রিফাত ইজ এ গ্রেট গাই, রিফাত ইজ এ গ্রেট গাই অ্যান্ড ক্যান ডু মাল্টিটাস্কিং এফোর্টলেসলি। রিফাত ইজ, এটা আমার ভার্ব ওয়ান, এ গ্রেট গাই অ্যান্ড ক্যান ডু, এটাও আমার ভার্ব ওয়ান। ঠিক আছে? এখন এই যে ক্যান, এই ক্যানটা কি জানেন? এটা হচ্ছে মোডাল। আমরা অনেকে ছোটবেলায় পড়ছি মোডাল ভার্ব সম্পর্কে। যদি ক্লিয়ার না থাকে, যদি মনে না থাকে, তাহলে আমি আরেকবার একটু ছোট করে বলে দিই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, আর আরেকটা কি জানি, উইল, উড। এদের পরে অলওয়েজ ডু ভার্বের ভার্ব ওয়ান বসে, যেমন ক্যান ডু, ডু কি ভার্ব ওয়ান না? ডিড হচ্ছে ভার্ব টু, ঠিক না? ডান হচ্ছে ভার্ব থ্রি। যে কোনো জিনিস, যেমন আই ক্যান সি, আই ক্যান সি, ভার্ব ওয়ান বসছে না? আই ক্যান স কখনো শুনছি? বা আই মে সি, আই মে স হয় কখনো? কখনো কিন্তু হয় না। ঠিক আছে? তো আমরা একটু মডেল সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো কয়েকটা মোডালের ব্যাপারে এক্সাম্পল দেখবো। রিফাত ইজ এ গ্রেট গাই এন্ড ক্যান ডু মাল্টিটাস্কিং এফোর্টলেসলি, এই যে একটা ভার্ব, এই দুইটা ভার্বকে কে কানেক্ট করলো? এন্ড কানেক্ট করলো। বুঝতে পারছি? সো ফর্মুলা এস ভিভি তে আমরা দুইটা ভার্ব ইউজ করব, যেখানে দুইটা ভার্ব এর মাঝখানে একটা এন্ড এদেরকে কানেক্ট করে রাখবে। সেকেন্ড এন্ড এর পরে আর কোনো ধরনের সাবজেক্ট আসবে না। ক্লিয়ার? অলরাইট, অলরাইট। লাস্ট লাস্ট ফর্মুলাটা কি? এস ভি, সরি, SSVB, SSVB। তাহলে এখানে এন্ড কয়টা বসবে? তিনটা, দুইটা, একটা? আল্লাহ মাহমুদই জানে, দেখি কয়টা বসবে দেখি। যে SS মানে দুইটা সাবজেক্টকে কানেক্ট করার জন্য একটা এন্ড লাগবে, যে ফার্স্ট এন্ড কানেক্টস দ্য সাবজেক্টস, প্রথম এন্ডটা সাবজেক্ট গুলাকে কানেক্ট করে, এন্ড দ্য সেকেন্ড এন্ড কানেক্টস দ্য ভার্বস, ভার্ব গুলাকে কানেক্ট করে সেকেন্ড এন্ড। ঠিক আছে? যেমন মাই ব্রাদার এন্ড আই, ওই যে একটু আগে বললাম, আই যখনই আসবে তখন সেকেন্ড সাবজেক্টে বসবে।
সেকেন্ড সাবজেক্টে বসবে মাই ব্রাদার, আর ফার্স্ট সাবজেক্টে বসবে মাই ব্রাদার অ্যান্ড আই। আমার এটা পুরাটাই সাবজেক্ট, কারণ সার্চ এখানে ভার্ব। আমি বলছিলাম যদি আমি ভার্ব পেয়ে যাই, ভার্বের আগে পুরাটাই আমার কি সাবজেক্ট, ঠিক আছে। সো ফার্স্ট এন্ড কি করলো, দুইটা সাবজেক্টকে কানেক্ট করছে। এরপর বলছে সার্চ ফর ইনফরমেশন এন্ড প্লে গেমস অন মাই কম্পিউটার, ওই যে আগেরটার মতোই দুইটা ভার্বকে, পরবর্তী দুইটা ভার্বকে সেকেন্ড এন্ড কানেক্ট করে রাখছে। সেকেন্ড এন্ড কানেক্ট করে রাখছে। এই যে এই স্টেটমেন্টটা আমি যেটা বলছি, একদম স্টেটমেন্টটা হুবহু এখানে এক্সাম্পল হিসেবে আমি দেখাই দিলাম, ঠিক আছে। যদি আমরা আরো একটা দেখি, যে মার্জিয়া এন্ড আই আর গোয়িং টু মার্কেট এন্ড উইল বাই সাম ফার্নিচার। এখন তো আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনি তো একটু আগে দেখাইলেন যে টেন্সটা ব্যালেন্স করা যায়, দুই সাইডই প্রেজেন্ট, দুই সাইডই পাস্ট, দুই সাইডই ফিউচার। হ্যাঁ অবশ্যই দুই সাইডে এটা হয়, কিন্তু যখনই যখনই দেখবেন যে আর গোয়িং আছে, আর গোয়িং জিনিসটা কি এটা বুঝতেছি আগে। যদি আর গোয়িং থাকে মানে কারেন্টলি, কারেন্টলি কোন একটা কাজ আমি করতেছি, যেমন মার্জিয়া এন্ড আই আর গোয়িং টু মার্কেট, আমরা দুইজন কোথায় যাইতেছি, মার্কেটে যাইতেছি। এখন আমরা যাইতেছি, এখনই কি বাই করা সম্ভব? এখন তো আমরা মার্কেটে যাইতেছি। এন্ড উইল বাই সাম ফার্নিচার, এবং কিছুক্ষণ পরে আমরা ফার্নিচার কিনবো। ফার্নিচার যে কিনবো, এটা কি টেন্স? এটা নিঃসন্দেহে ফিউচার ভার্ব ওয়ান, ফিউচার টেন্স। এর জন্যই আমরা উইল বাই দিছি। এখন আমরা যাচ্ছি কারেন্টলি, ফিউচারে আমরা বাই করব, এর জন্যই আমরা এভাবে ব্যালেন্সটা করছি, ঠিক আছে। এটা জাস্ট পিওর লজিক, পিওরলি লজিক। এখন এই যে আর গোয়িং, এই জিনিসটা কি দেখেন, আর হচ্ছে আমাদের বি ভার্ব, আর গো হচ্ছে আমাদের ডু ভার্ব। আমি একটু আগেই বলছিলাম যে বি ভার্ব আর ডু ভার্ব কম্বিনেশন করে আমরা বিভিন্ন ধরনের টেন্স করব। যে কোনো টেন্স যে কারেন্টলি কোনো কাজ চলতেছে, সেটা বোঝানোর জন্য বি ভার্ব এবং ডু ভার্বের সাথে আমরা একটা আইএনজি দেই। মানে কি, বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি। এটা হচ্ছে কি আমার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। যে জায়গায় শুধুমাত্র বি ভার্বটা চেঞ্জ হয়, ভার্ব আইএনজি কিন্তু চেঞ্জ হয় না। যেমন এই যে এখানে আর গোয়িং আছে, এটাকে যদি আমি, এটা যদি অলরেডি অলরেডি প্রেজেন্টে আছে, যদি এটাকে পাস্ট করতে চাইতাম তাহলে কি হতো, ওয়ার গোয়িং, ওয়ার গোয়িং, ঠিক না। আর যদি এটাকে ফিউচার করতে চাইতাম তাহলে কি হতো, তাহলে কি হতো, উইল বি গোয়িং, উইল বি গোয়িং পুরাটাই হইতো, ঠিক আছে। বুঝতে পারছি, এখানে কিন্তু আমার ভার্ব এই পুরাটাই, কারণ আপনি বি ভার্ব কেও বাদ দিতে পারবেন না, আপনি ডু ভার্ব কেও বাদ দিতে পারবেন না, পুরাটাই আপনার ভার্ব, ঠিক আছে। তার আগে হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করতেছে আর কি, যারা কাজটা করতেছে, কারণ মার্জিয়া এন্ড আই এক আর এক যোগ করলে দুই হয়, প্লুরাল, এর জন্যই আর হয়েছে, ঠিক আছে। আর গোয়িং টু মার্কেট এন্ড উইল বাই সাম ফার্নিচার, ঠিক আছে। তো আমরা আজকে কি কি দেখলাম, এসভি যেখানে একটা সাবজেক্ট একটা ভার্ব হয়, এসভি যেখানে দুইটা সাবজেক্ট মিলে প্লুরাল হয় এবং একটা ভার্ব হয়, এসভিভি যেখানে দুইটা ভার্ব কানেক্টেড হয় একটা এন্ড এর মাধ্যমে, এবং এসএসভিভি যেটা মাত্র দেখলাম, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে এর চেয়ে বেশি কিছু শেখার আর নাই, এইটুকুই সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? আপনাদের কাজ হচ্ছে সেন্টেন্স গুলাকে আরো প্র্যাকটিস করা, বাসায় বসে বসে আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু জানানোর ট্রাই করবেন। আমি আগের ক্লাসেও বলছিলাম যে আপনাদের সকল কোশ্চেন নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও রেডি করার ট্রাই করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা শিখবো কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? যে জায়গায় আমরা দুইটা সিম্পল সেন্টেন্স কে কানেক্ট করে দেখাবো। অলরাইট, নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আশা করি এই ক্লাসে সবকিছু আন্ডারস্ট্যান্ড করতে পারছি। এভাবে আমরা গ্রামার শিখতে থাকবো এবং নিজেকে বেটার করার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।